It's not a matter of prestige, it's a question of reality. We are not ready. আমি যদি এলডিসি গ্রাজুয়েশন বলি, সরি ডক্টর রাজ্জাক, আমার 3টা ফিগার মনে হয়, একটা হলো 2, একটা 29, একটা 32। 2 কেন? বিকজ প্রথম জিনিসটা হলো এলডিসি গ্রাজুয়েশনে আমাদের ডাবল ট্রান্সফরমেশন আছে। ডাবল ট্রান্সফরমেশন মানেই হলো আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজে কি সক্ষমতা আছে এটা দেখতে হবে। তো এই 2টা এমনিই বাদ হয়ে যায়, কারণ যাও ইনভেস্টমেন্টের কথা রাজ্জাক লিখেছেন, 2024-এ শুধুমাত্র টেক্সটাইল মেশিনারি ইম্পোর্ট কমেছে 24%। তো আপনি আরএনজি মেশিনারি ইম্পোর্ট কমে গেছে। তো আমাকে বোঝান যে কিভাবে ডাবল ট্রান্সফরমেশন এত বড় একটা চ্যালেঞ্জ আমরা রাতারাতি হ্যান্ডেল করব। আপনি যদি এটা পেছানো, যদি ইউ আমাদেরকে ইবিএটা 2029 পর্যন্ত টিকিয়ে রাখে, তারপরে তো আমরা প্রস্তুত না। কাজে আমরা যে প্রস্তুত না এটি বলার মতো সৎসাহস এটা তো থাকতে হবে, এবং বিনয়, দুটোই থাকতে হবে। এবং আমার ধারণা যে এখনো আমরা যা কথা বলে যতটুকু বুঝেছি, যে আমরা এখনো যদি আবেদন করি ওনাদের কাছে আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত, তাহলে এটাকে অন্তত পক্ষে সম্ভবত আবার করা যায়, রিভার্স করা যায়। এটা হলো একটা। 2, এই ডাবল ট্রান্সফরমেশন গেল। নাম্বার আপনারা চিন্তা করে ডাবল ট্রান্সফরমেশন আমাদের কোন জায়গাটা যেতে হবে? আমাদের এমএমএফ বেসড ফ্যাব্রিক, ম্যানমেড ফাইবার বেসড ফ্যাব্রিক লাগবে। তো সেটা কোথায়, সেই সহযোগিতা কোথায়, সেই প্রস্তুতি কোথায় নাই? এটা গেল একটা। নাম্বার 2 হলো 29 আর্টিকেল 29 কমপ্লিটলি আপনার সবগুলা সেফগার্ড করবে, ইনভোক করবে। তো আমাকে বলেন যে আমাদের যেহেতু 6% অনেক বেশি ইউ আমাদের কাছ থেকে কিনে, তো আর্টিকেল 29 তো উইল ডিস্ট্রয় আস আনলেস দেয়ার ইজ অ্যাক্টিভ ইকোনমিক ডিপ্লোমেসি। অ্যাক্টিভ ইকোনমিক ডিপ্লোমেসি তো আমরা কোথাও কিচ্ছু দেখছি না, কোনো ইঙ্গিত। আমাদের ইউএস ট্যারিফ নিয়ে এত বড় একটা ঝামেলা চলছে, বিদিয়া একটু আগে ওটা নিয়ে কথা বলছিল। দেখেন, ট্যারিফ নিয়ে আমরা কথা বলছি, আমরা কার সাথে নেগোশিয়েট করছি, কোথায় করছি, এটা মাহবুব ভাইরা ভালো বলতে পারবেন। কিন্তু আমরা কিন্তু প্রত্যেক দিন মরে যাচ্ছি, কারণ আমরা জানি না যে কি হচ্ছে। আমরা কেউই আসলে জানি না, কারণ আসলে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনও এত সো আনপ্রেডিক্টেবল, ওনাদের পক্ষেও জানা সম্ভব না। কিন্তু আমাদের ইকোনমিক ডিপ্লোমেসিতে সিরিয়াস ঘাটতি আছে। কাজে আপনি যে এসটিএস এর কথা বলছেন, এসটিএস এর একটা বড় পার্ট হলো পার্টনারশিপ। কিসের পার্টনারশিপ? পার্টনারশিপের জন্য আগাবো কি করে আমরা? কে করছে পার্টনারশিপের ইনিশিয়েটিভটা কার? আমার মনে হয় যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই স্বচ্ছতার পক্ষে, আমার মনে হয় স্বচ্ছভাবে আমাদের আসলে পরিকল্পনাগুলো সকলের সাথে শেয়ার করা উচিত। আর না হলে কিন্তু আমরা বুঝছি না যে কি হবে। সো আমার এই একটা ভয় আছে। আরেকটা হলো 32, এতগুলো কনভেনশন র্যাটিফাই করে বসে আছে, ইমপ্লিমেন্টেশনের কি হবে? সো এই 2, 29, 32-এর চক্করে পড়ে আমি কোনো মতেই মনে করি না যে এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের পক্ষে একটি ফিজিবল অপশন এট দিস পয়েন্ট। এটি একটা অহংকারের ব্যাপার হতে পারে, কিন্তু এই রেটরিক আর রিয়ালিজম এই দুটাকে ব্যালেন্স করতে হবে আমাদের, নাহলে মুশকিলে পড়ে যাবো ভাই আমরা।